আমি খুব মুশকিল অবস্থায় দিনরাত পার করছি, কিছু বলতে গেলে ভয় লাগে, না জানি কি বলি আর মানুষ কি বোঝে। চারদিকে অক্টোপাসের মতো উৎপেতে আছে, পুরো লেকচার শুনবে একটা ওয়ার্ড খুঁজে বের করার জন্য, যেটা দিয়ে আমাকেও বিতর্কিত করা যায়। আসলে জাতি হিসেবে আমরা কেন এমন হলাম আল্লাহ ভালো জানেন। দ্বীন ইসলামের উপকার এবং সামরিক বিজয় তখনই হবে যখন একে অপরের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব, একে অপরের প্রতি আমরা সহানুভূতিশীল হব এবং ঐক্যবদ্ধ থাকবো। জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন কিনা সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু সে ব্যক্তি কখনো খাঁটি মুসলমান তো দূরের কথা, মুসলমান হওয়ার মৌলিক শর্তই সে পূরণ করে নেই। কারণ যে নামাজ পড়ে না 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না, তার ইসলামে কোনো অংশই নেই, তার ইসলামে অংশই নেই। অমরাদুল্লাহ বলেছে, এই জন্য শুধু জুমা পড়ে মুসলমানিত্বের নাম টেকানো কঠিন। অবশ্যই 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে। আলহামদুলিল্লাহ, জুমাটা অন্তত পড়ে, সেজন্য তাকে সাধুবাদ জানাতে হয়। কিন্তু এই জুমা কুলাবে না, শুধু নাজাত পেতে হলে জুমার পাশাপাশি 5 ওয়াক্ত পড়ার। একই গর্ভ হতে কন্যা এবং পুত্র উভয় কে দান করে? ওই একই গর্ভকে একেবারে খালি বাঁচ কে করে রাখে? কে, যার কাছে আমরা প্রত্যাবর্তন করব? তাহলে প্রশংসা কার? সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা আল্লাহর, যিনি এই পৃথিবী এবং আখিরাতের একচ্ছত্র মালিকানা তার। প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করে লাগামহীন ভাবে অসভ্য অবস্থায় ছেড়ে দেয়নি। প্রশংসা আল্লাহর, যিনি আমাদের স্বাধীন করে সৃষ্টি করেছে এবং দিয়েছে ইচ্ছা শক্তি যা খুশি করার, এবং ভালো মন্দকে পার্থক্য করার জন্য কোরআনুল কারীম প্রেরণ করেছে ফুরকান হিসেবে। প্রশংসা আল্লাহ তাআলার। প্রশংসা কার? সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পর এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবেন না, যার ব্যাপার আল্লাহ ডেকে বলে, গোলাম আমি হলাম গাফিরুয যামব কাবিলুত তাওব। আমার কাজ হলো ক্ষমা করা, আমার কাজ হলো তওবা কবুল করা। শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া, আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা। আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া। আল্লাহ ডেকে বলে, গোলাম তোরা যদি ভুল না করতি, তোরা যদি পাপ না করতি, তোরা যদি অন্যায় না করতি, তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি এই দুনিয়ার বুকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো, দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো, আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো, আর আমি আল্লাহ গুনাহগুলো তাদের সব ক্ষমা করে দিতাম। ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে। বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে। এই জেনারেশনকে দিয়ে কি করবেন আপনি? এই জেনারেশনের পিছনে মেহনত করেন, ইয়াংদের পিছনে বেশি মেহনত করেন। এদের মাথাটাকে এমনভাবে ওয়াশ করে দেওয়া হয়েছে, দুনিয়ার চাকচিক্য মোহ মৌজ মাস্তি ছাড়া কিচ্ছু বোঝে না, কিছুই বোঝে না। আমাদের উচিত এদের দিকে বেশি মেহনত করা, কারণ এরাই আগামীর ভবিষ্যৎ। এইভাবে চলতে থাকলে এক সময় যে ইয়াং তরুণরা ভাষার জন্য জীবন দিয়েছিল, দেশের জন্য জীবন দিয়েছিল, এই তরুণরা কি সেটাও করতে পারবে? আমার মনে হয় না এরা সেটাও করতে পারবে, আমি বিশ্বাস করি না। তাদের মধ্যে তাওহীদের চেতনা ছিল না? এদের মধ্যে পশ্চিমা চেতনা আছে, গোটা দুনিয়াটাই পরীক্ষা। আল্লাহ যারে পছন্দ করে বেশি তার পরীক্ষাও। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া। এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের, কারণ নবীরা আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয়। যেহেতু প্রিয় বেশি, পরীক্ষা। এজন্য মুমিনের উপর যদি পরীক্ষা আসে, মুমিনের উপর যদি অত্যাচার আসে, মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে, জেল জরিমানা আসে, মুমিন ওইটারে ভয় পায় না। মুমিন ভয় পায় একজনকে, চিল্লায় বলেন তিনি কে? কারণ আল্লাহর ঘোষণা, ওয়ালা তাহিনু
ওয়ালা তাহজানু ঘোষণাটা কার? ভয় নাই, তোদের চিন্তা নাই। আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হবা যদি মুমিন হও, যদি মুমিন হও। এজন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, অত্যাচার আর জুলুম আল্লাহর নামে সহ্য করে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? তো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন, ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না। আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নেয়। বিষ্ণুই বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের বদদোয়াকে ভয় করো, খবরদার। কারণ ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। দোয়া করলেই ওটা আরশে যেয়ে কবুল হয়ে যায়। আল্লাহ তাআলার চারিপাশে অনেক পর্দা আছে। কেউ কেউ বলে 70,000 নূরের পর্দা। 70,000টা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না, কিন্তু অসংখ্য অগণিত পর্দা, এবং পর্দাও এটা নূরের পর্দা। আচ্ছা বলেন তো, জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই? পর্দা লাগাই। পর্দাটা কিসের তৈরি? মোটা কাপড়ের, যাতে করে ওই আলো না আসে। কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা, ওই পর্দাটা কিসের? নূরের আলো। ওনার পর্দায় আলো দিয়ে তৈরি। সুবহানাল্লাহ বললেন না? প্রত্যেক মানুষের প্রতি আল্লাহর একটা কমন দাবি আছে, তা হলো মানুষ আল্লাহকে ভয় করবে। কাকে? আল্লাহকে ভয় করবে। এটা যেমন দরিদ্র করবে, ঠিক তেমনি ধনী করবে। যেমন সুস্থ করবে, ঠিক তেমনি অসুস্থ করবে। আল্লাহ এমন কোন মানুষ সৃষ্টি করেননি যে উমুক উমুক লোক আল্লাহকে ভয় না করলেও চলবে, এমন কাউকে পৃথিবীতে পাঠানো নেই। অনেক যুবক স্টুডেন্ট বয়সে রিজিক নিয়ে টেনশন করে। স্টুডেন্ট বয়সে কি রিজিক নিয়ে টেনশন করা উচিত? উত্তর হচ্ছে না। স্টুডেন্ট বয়সে রিজিকের টেনশন করা উচিত নয়। স্টুডেন্ট বয়সে শুধু পড়াশোনা করবেন। হ্যাঁ, আপনি এমন রিজিক অন্বেষণ করতে পারেন যে রিজিকটার সাথে পড়াশোনা সম্পৃক্ত। ফর এক্সাম্পল টিউশনি, কোচিং সেন্টারে কাজ করছেন, বা পড়াশোনা সংক্রান্ত কোনো কাজ করছেন, এই কাজ করতে পারেন। এর বাইরে অন্য কোনো কাজের দিকে এখন ফোকাস করবেন না, আপনাকে পড়াশোনা করতে হবে। যত পড়াশোনা করার বিয়ের আগেই করবেন। বিয়ের পর আপনার রেসপন্সিবিলিটি বাড়বে, অনেক সমস্যা আছে, অনেক চাপ আসবে, তখন আপনি ফুল টাইম এফোর্ট দিতে পারবেন না, এমন হতেও পারে। তবে যারা দিতে পারে এরা সৌভাগ্যবান, হয়তো তাদের ফ্যামিলির সাপোর্ট থাকে, রিজিকের কোনো টেনশন নাই, ঠিক আছে, তারা হয়তো দিতে পারে, কিন্তু সবাই পারবে না। আপনি এই সময় শুধু পড়াশোনা করবেন, পড়াশোনা করবেন, পড়াশোনা সংক্রান্ত কাজে থাকবেন, দিনই কাজে থাকবেন, দাওয়াতি কাজে থাকবেন, এই কাজগুলো করবেন। আমরা সবাই ইবাদত করি অথবা অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করি, যাতে আল্লাহর আযাব আমাদেরকে না ছোঁয়, যাতে আল্লাহর সন্তুষ্টি নিয়ে আমরা জান্নাতুল ফিরদাউসে যেতে পারি। তার মানে ইবাদত এবং অপরাধ থেকে মানুষের অপরাধ এড়িয়ে চলার প্রবণতা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচা, আর ইবাদতের উদ্দেশ্য হচ্ছে জান্নাত হাসিল করা আল্লাহর রহমতে। তো যদি মানুষ আল্লাহর জান্নাত না পায়, তাহলে তার ইবাদত বিফলে গেছে। যদি মানুষ জাহান্নামে চলে যায়, তার অপরাধ থেকে যে সে সবসময় এড়িয়ে চলতো অপরাধ, তা যথাযথ হয়নি বলেই গণ্য হবে। খুব মজা লাগছে পরকিয়া করতে। সকালে একটার সাথে, দুপুরে একটার সাথে, আজকে একজনের সাথে রাত কাটান, কালকে আরেকজনের সাথে রাত কাটান, খুব মজা পাচ্ছেন। রাত্রেবেলা মদ খান আর হোটেলে রাত কাটান, সকালবেলা আবার অফিসে যান। আমাদের শহরের এগুলা কালচার কোত্থেকে আসলো? বিবাহিত ব্যক্তি ব্যভিচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলে। আর এই পাপটাকে আমাদের সমাজে এত সহজ বানিয়ে দেওয়া হয়েছে, যে যার সাথে ইচ্ছা পরকিয়া করতে পারে। মেয়েও করছে, ভাবিও করছে, শালিও করে, দুলাভাইও করে, সবাই আমরা পরকিয়া করতে যাচ্ছি। পরকিয়ার সয়লাভ বন্ধ করতে হবে, পরিবারে পর্দা কায়েম করতে হবে, অপসংস্কৃতি ঠেকিয়ে দেন, এগুলা চ্যানেলগুলো বন্ধ করে ফেলেন বাসা থেকে। আল্লাহর পক্ষ থেকে ডিভাইন ভালোবাসা আসবে বিয়ের পর, তখন সেখানে শুধুমাত্র স্বার্থ থাকে না, বরং কোনো কোনো ক্ষেত্রে নিজের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা স্ত্রীদের স্বার্থ দেখি না? এটা ডিভাইন। যখন আপনি রেসপন্সিবল পারসন, আপনার দায়িত্ববোধ আছে। এটা শুধু একটা যৌন সম্পর্ক না, এটা একটা ভালোবাসার দিলের সম্পর্ক, আত্মায় আত্মায় সম্পর্ক। একজন কষ্ট পেলে আরেকজনের লাগে, আরেকজন খুশি হলে আপনারও খুশি লাগে। সে বিপদে পড়লে আপনি তার পাশে থাকেন, আপনি বুঝতে পারেন যে আপনি তার দিকে সম্মানের চোখে তাকান, ভোগের চোখে তাকান না।